এই সরকারের অধীনে যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা অত্যন্ত কঠিন একটা নির্বাচন হবে। আমার জাতীয়তাবাদী মহিলা দল জাতীয়তাবাদী শক্তি কিন্তু ছাত্র জনতার সাথে এক হয়ে হাসিনাকে হটিয়েছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সে চট করে ফেলে দিতে চেয়েছিল পদ্মা সেতু থেকে। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কতটা নির্যাতিত হয়েছি, আসলে আমাদেরকে ভাগরুদ্ধ করে রাখা হয়েছিল, সারাটা বাংলাদেশ একটা কারাগারে পরিণত করেছিল। রিমান্ডের নামে যে অমানবিক অত্যাচার করেছে, কেন তিনি ৪৫ মিনিট সময় নিয়ে হেলিকপ্টার করে চলে গেছে, এটা কেন করছেন? এই দেশের জনগণ সেই সময় তাকে ধরে ফেলতে পারলে বা তার কাছ পর্যন্ত যেতে পারলে কি পরিস্থিতি হতো সেটা তো আমি বলতে পারি না। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের জন্য দিক নির্দেশামূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমরা স্বৈরাচারিণী হাসিনাকে ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে হটিয়েছি। এখন এই দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জন্য আমাদের কঠোর বার্তা উনি দিয়েছেন, কারণ সামনে যে নির্বাচনটা হবে এই সরকারের অধীনে যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা অত্যন্ত কঠিন একটা নির্বাচন হবে। তবে আমরা আশাবাদী যে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের যখনই এদেশে বারবার এই দেশের সরকার স্বৈরাচারী হয়েছে, এই দেশের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, জনগণের অধিকার হারিয়েছে, তখন বারবার কিন্তু বিএনপি এই দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমার জাতীয়তাবাদী মহিলা দল জাতীয়তাবাদী শক্তি কিন্তু এর সাথে ছাত্র জনতার সাথে এক হয়ে হাসিনাকে হটিয়েছে। এখন জনগণের যে আশা, জনগণের যে প্রত্যাশা, দীর্ঘ ১৭ বছর যাবৎ জনগণ যে অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা গণতান্ত্রিক দেশ, ভোটের অধিকার, আমাদের সন্তানরা ভোট দিবে, জনগণ ভোট দিবে, ভোট দিয়ে যে সরকার গঠন হবে ইনশাল্লাহ সেই সরকার হবে জনগণের সরকার। আজকে আসলে মহাসমাবেশ ডাকার উদ্দেশ্য হলো যে শেখ হাসিনাকে হটানোর পর আমাদের নেতাকর্মীদের নিয়ে একটা সমাবেশ আসলে করাটাও জরুরি হয়ে পড়েছিল। সেটা চট করে ঢুকে পড়ে, সেটা এক সময় বলে যে আমাদের ৩ বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সে চট করে ফেলে দিতে চেয়েছিল পদ্মা সেতু থেকে। তারপর সে ইউনূস সাহেবকেও বলেছেন তাকে চট করে ফেলে দিবেন। এটা তো তার কথা, তো আসলে একটা মহিলার লজ্জা শরম যদি থাকতো, তার যদি ন্যূনতম লজ্জা থাকতো, সে এখনো এই দায়িত্বহীন কণ্ঠে এসব ভাষা বলতো না। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কতটা নির্যাতিত হয়েছি, আসলে আমাদেরকে ভাগরুদ্ধ করে রাখা হয়েছিল, সারাটা বাংলাদেশ একটা কারাগারে পরিণত করেছিল। তিনি অনেক আয়নাগরের মাধ্যমে আজকে দেখেন যে আয়নাগর এ তো নরমুদকে, এ তো ফেরাউনকেও হার মানিয়েছে। আমার কোন ভাইকে কখন মেরে ফেলা হয়, কোন ভাইকে অ্যারেস্ট করা হয়, রিমান্ডের নামে যে অমানবিক অত্যাচার করেছে এই জাতীয়তাবাদী শক্তির সাথে, এটা কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল। আমি শুধু একজন নেত্রী হিসাবে বলবো না, আমি একজন আইনজীবী হিসাবে বলবো যে যাকে এদেশের জনগণ, এদেশের 18 কোটি জনগণ একত্রিত হয়ে যাকে চায় না, যাকে হটিয়েছে, যে পালিয়ে গিয়েছে, আমার তো মনে হয় না যে পদত্যাগপত্র নিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া, কেন তিনি ৪৫ মিনিট সময় নিয়ে হেলিকপ্টার করে চলে গেছে, এটা কেন করছেন? বিশ্বের ইতিহাসে কি আপনারা দেখেছেন যে কোথাও কোনো জায়গায় সরকার এভাবে পালিয়ে গিয়েছে? আপনারা দেখেছেন? এটা ওনার জন্য একটা লজ্জা যদি থাকতো তাহলে আর এরকম কথা বলতো না। এই দেশের জনগণ সেই সময় তাকে ধরে ফেলতে পারলে বা তার কাছ পর্যন্ত যেতে পারলে কি পরিস্থিতি হতো সেটা তো আমি বলতে পারি না যে জনগণ তখন তাকে কি করতো, সে আইনের কাঠগড়া পর্যন্ত কি আসতে পারতো? সেটা বোধহয় পারতো না। সে এত বেশি অন্যায় করেছে। দেখেন, আজকে আপনাদের একটা সন্তান যদি কেউ মেরে ফেলে, আপনি কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন ওই সন্তানের হত্যাকারীকে খুঁজতে থাকবেন এবং তার প্রতিশোধ নেবেন। আজকে আমার একটা সন্তান যদি যার গেছে সেই বুঝে, আমার একটা সন্তানকে যদি মেরে ফেলা হয়, তাহলে আমার লাইফে রিস্ক নিয়ে তো আমি একটি কাজ করব। শেখ হাসিনার ক্ষেত্রেও শত শত মানুষের মায়ের বুক খালি করেছে, তার সাথে কি হতো সেটা আসলে বলা মুশকিল।